আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর শাকের দুর্দান্ত একটা রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর কিছু সামান্য বেসন দিয়ে এতটা যে কচুর শাকের স্বাদ হয়, সত্যি তোমরা যদি একটিবার বাড়িতে না বানাও বিশ্বাসই করবে না যে কতটা স্বাদের হয় এই রেসিপিটা। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক দিয়ে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এমন একটা যদি রেসিপি গরম ধোয়া হাতটা ভাতে থাকে, দুপুরে খাওয়াটা কিন্তু জমেই যাবে। একদম গরম গরম কচুর শাক আর ধোঁয়া ওঠা ভাত, তাহলে কিন্তু এর সাথে আর কিছুই লাগবে না, মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে। এমন একটা যদি দুপুরের গরম ধোয়া ওঠা ভাতে থাকে এমন একটা কচুর শাক। এখানে দেখো আমি কিন্তু শুধু শাকটা নিয়েছি, শাকটা 6 থেকে 7টা মতো শাক এখানে আমি নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। তবে এটা কিন্তু কাটার পর আবার আমি ধোবো, একবার ধুয়ে নিলাম, কেন বর্ষার সময় এখন কিন্তু অনেক বালি থাকে, তাই খুব ভালোভাবে ধুয়েছিলাম। তারপরে দেখো আমি একটা কাঁচির সাহায্যে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বসিয়ে দেবো কড়াই গরম জল। কিছুক্ষণ পর জলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে ধুয়ে দেখা কচুর শাকগুলোকে অ্যাড করে দেব। এখন আমি কচুর শাকটা কিন্তু খুব ভালো মতো করে ধুয়ে জলের সাথে অ্যাড করে দিলাম। এখন দেখো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে গলা কিন্তু ধরবে না, যেহেতু বর্ষার সময় একটু কচু শাকে কিন্তু গলা ধরে, তা আমার একটু গলা ধরে বলে আমি এখানে সামান্য লেবু দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম আর ঢাকা দিয়েছিলাম। তারপরে মনে পড়লো সামান্য এখানে হলুদ অ্যাড করে দিই, তাহলে শাকটা কিন্তু খুব ভালো মতো কালো ভাবটা কেটে যাবে, যেটা কষ থাকে কষটা কেটে যাবে, ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে নুনটা দিলে। এখন ঢাকনার সাহায্যে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। ঢাকনাটা তুলে এখন দেখো আমি ভালোভাবে কিন্তু শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখন একটা ঢাকনার সাহায্যে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকনা খুলে দিলাম, এখন কিন্তু আমার খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কতটা কিন্তু কচুর শাকেরও একটা কষ বেরিয়েছে। এখন বর্ষার সময় এখন কিন্তু কচুর শাকে একটু হলেও গলাটা ধরে, তার জন্য কিন্তু আমি লেবুটা অ্যাড করছি। তবে তোমাদের যদি সমস্যা না তাহলে আর লেবুটা অ্যাড করতে হবে না। এখন একটা ছাঁকনার সাহায্যে ছাঁকটাকে আমি ভালো মতো করে ছেঁকে নিচ্ছি। এখন ছাঁকনা থেকে আমার কিন্তু পুরো কচু শাক ছাঁকা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই শাকটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলের রেসিপিটা বানাবো। এখানে দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলা, এখন দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর সামান্য কটা রসুন। তবে তোমরা এই রসুনটা গ্রেট করে দিতে পারো, আমি এখানে গোটা দিয়েছি। এখন এটা যখন হালকা করে লাল হয়ে আসবে, এখানে একটা মশলা আমি অ্যাড করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই জন্য আমি দুঃখিত। ক্যামেরা অন করতে একদম মনে ছিল না। এখানে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা একটা পেস্ট করেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন ব্লেন্ডারে মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি কষিয়ে নেব। আর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তবে একদম সামান্য পরিমাণে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম।
তার জন্য এখানে সামান্য কিছু লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবে যে কোনো তরকারি খেতে কিন্তু ততটাই স্বাদ বাড়িয়ে দেয়। এখন দেখো এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। তবে এই বেসনটা না দিলে কচু শাকের মজাটাই কিন্তু তোমরা পাবে না। এখন দেখো বেসন দিয়ে আমি খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি। তবে এই বেসনটা দেওয়ার সময় আমার মশলাটা একদম ড্রাই হয়ে গিয়েছিলো, তার জন্য সামান্য দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, যেটা স্কিপ হয়ে গেছে। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে এটা বানালে খেতে কিন্তু অনেকটা স্বাদ লাগবে, কারণ কচুর শাক একটু ঝাল হলে খেতে অনেকটা ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কা আমি 4টে দিয়েছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করার সময়, তাই একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি গুঁড়ো লঙ্কাটা না ব্যবহার করো অবশ্যই কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দেবে। এখানে গুঁড়ো লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এখন কচুর শাক দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশ্রণ করে নিচ্ছি। এখানে কিন্তু দেখো বেসনটাও খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে গেছে। এখন খুব ভালোভাবে শাক, মশলা আর বেসনের সাথে একসাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল, তবে জলটা অনেকটা কম পরিমাণে দেব, এটা আমার একটু মাখা মাখা হবে। তবে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখো ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। কালারটা কতটা সুন্দর এসে, তবে বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন দেখো কতটা সুন্দর একটা কালার এসছে, আর খেতে বন্ধুরা একদম দুর্দান্ত হয়েছিল। তোমরা একটি বার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একবার জানিয়ে যাবে। আমি কিন্তু এখানে আরেক টুকরো লেবু নামাবার পর দিয়ে দিলাম শেষ সময়, তাহলে কিন্তু কচুর শাক একদমই গলা ধরবে না, আর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন দেখো তোমাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। যদি এমন একটা রেসিপি দুপুরে গরম ধোয়া ওঠা ভাতে থাকে তাহলে আমাদের আর কি চাই বলো। এই যেরকম রেসিপি বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেকটা ভালো লাগবে। তোমরা বাড়িতে একটিবার ট্রাই অবশ্যই করবে, আর বেসনটা অবশ্যই দেবে। বেসনটা না দিলে কিন্তু এর স্বাদটাই কিন্তু তোমরা পাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদেরকেও অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবার কাছ থেকে টাটা।